আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগতম। গ্রামীণ পদ্ধতিতে রুই মাছ যেভাবে ভুনা করে থাকি আমি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সহজেই আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শেখা, আপনারাও চাইলে ট্রাই করে দেখবেন। কারণ একঘেয়ে রুই মাছ রান্না করতে করতে আর ভালো লাগে না খেতে, তাই চলুন শুরু করা যাক। আমি এখানে কিছুটা রুই মাছ নিয়ে নিলাম, কেটে পরিষ্কার করে আগেই রেখেছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলোকে বেটে নিব। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে তেল গরম হলে মশলাটা দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। সবসময় হলুদের থেকে মরিচটা একটু বেশি দেবেন। আপনাদের তরকারি পরিমাণ দিতে হবে, এখানে আমি পরিমাপটা দেখালাম না। একটু পানি দিয়ে দিলাম, এবার ভালোভাবে কষিয়ে নেব এটাকে নেড়েচেড়ে। যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করেছি, তাই বারবার একটু লাড়া দিতে হবে যাতে কড়াইতে আটকিয়ে না যায়, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খাবারের একদমই উপযুক্ত থাকবে না, ফেলে নষ্ট হয়ে যাবে খাবারের। ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন বারবার লাড়া দিতে হইতেছে যাতে কড়াইতে আটকিয়ে না যায়, তবুও পুড়ে যাচ্ছে। এবার পানি দিয়ে দিলাম আমি আবার। এটাকে ভালোভাবে একটু বলকিয়ে নিব। এবার মাছটা দিয়ে দিব। যেহেতু আমি গ্রামের মতো রান্না করব, তাই মাছটা ভেজে নিলাম না, এটা কাঁচাই রান্না করলাম। আপনারা যারা কাঁচা মাছ খান না তারা চাইলে একটু ভেজে নিতে পারেন। আট থেকে 10 মিনিটের মতো এটা ঢেকে দিয়ে রান্না করে নিব। একটু ভালো করে এপিস ওপিস উল্টিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এবার আমি ধনেপাতা, আপনারা চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন। যেহেতু আমি ঝালটা কম খাবো, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম শুধু। এবার 2 মিনিটের মতো জাল করে তরকারিটা নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে আপনারা কোন রান্নাটা দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।